ভিলেজ অ্যান্ড সিটি লাইফ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে জানাবো 248 বছর আগের রহস্যঘেরা খোয়াশা দিঘি, যা এখন দর্শনার্থীদের জন্য বিনোদনের কেন্দ্র। দিঘিটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখতে কুয়াশাচ্ছন্ন। কুয়াশাকে স্থানীয়ভাবে খোয়া বলা হয়। এছাড়া দিঘির পানি সাগরের মতোই এই দুই মিলে নামকরণ করা হয় খোয়া সাগর দিঘি। 1975 সালে দালাল বাজার জমিদার ব্রজবল্লভ রায় স্থানীয় লোকজনের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে জল সংরক্ষণের জন্য এই দিঘিটি খনন করেন। সে সময় পালকি করে নববধূকে নিয়ে বরযাত্রী দিঘিটির পাশ দিয়ে যাচ্ছিলেন। দূরের পথ হওয়ায় বধূ দিঘির জলে তৃষ্ণা মেটানোর ইচ্ছে প্রকাশ করেন। এক পর্যায়ে নববধূ পালকি থেকে নেমে জল পান করতে দিঘির পাড়ে যায়। অঞ্জলি ভরে জল পান করার সময় দিঘির নিচে থেকে কে যেন তাকে টেনে নিয়ে যায়। এরপর আর ওই বধূকে খুঁজে পাওয়া যায়নি। আজও প্রচণ্ড খরাতে ও পানির নিষ্কাশনের করলেও নববধূ হারিয়ে যাওয়া দিঘির সেই স্থানটুকু কখনো শুকায়নি। কাগজপত্র ঘেঁটে প্রবীণদের থেকে দিঘিটির ইতিহাস জানলেও বর এবং নববধূর নাম পরিচয় আজও পাওয়া যায়নি। লক্ষ্মীপুর জেলা শহরের উপকণ্ঠের 5 কিলোমিটার দূরে পশ্চিমে দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক মহাসড়কের পাশে খোয়াসাগর দিঘিটি অবস্থিত। প্রায় 22 একর জুড়ে প্রাচীন এই দিঘিটি এটি জেলার অন্যতম প্রধান নান্দনিক বিনোদন কেন্দ্র, যা খোয়াসাগর দিঘি পার্ক হিসাবে বিশেষ পরিচিত হয়ে উঠেছে। দিঘির পাড়ে রয়েছে গার্ডওয়াল, দর্শনার্থীদের বসার জন্য আছে চেয়ার, সোলার ল্যাম্পপোস্টের মাধ্যমে রাত্রিকালীন আলোর ব্যবস্থাও করা হয়। দুই পাড়ে আছে 5-6টি চাইনিজ রেস্টুরেন্ট, কয়েকটি স্টেশনারি ও কসমেটিক্স শপ। দিঘিতে ঘোরার জন্য আছে কয়েকটি নান্দনিক ছোট নৌকা, পাড়ে আছে রং বেরঙের ফুল বৃক্ষ। তৎকালীন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ দিঘির 3 পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য এইসব কাজ সম্পন্ন করেন।